হ্যালো সকলকে। আজকে আমি আরেকটা ভিডিও নিয়ে এসেছি। অনেক দিন পর এসেছি কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য। তার আগে যেটা আনন্দের একটা বিষয় সেটা হলো তোমাদের অনেকেরই কোয়েরি ছিল যে দিদি এই বছর কি ফর্ম ফিল ইন হবে, এএনএম পরীক্ষা কি হবে। অনেকের একটা ধারণা প্রতিবারই এরকম একটা রটে যে আর্টসের স্টুডেন্টরা এএনএম জিএনএম এক্সাম দিতে পারবে না, বা এরকম হয় যে এবার থেকে এএনএম এর পরীক্ষা উঠে যাচ্ছে। দেখো, কারোর কোনো কথায় কান দেবে না। আগে হলো যে তুমি ওয়েবসাইট চেক করবে, সেখানে যদি কোনো নোটিফিকেশন দেয় সেই জায়গাটাতেই শুধুমাত্র ভরসা করবে, কারোর কথায় নয়। এটাই আমার প্রত্যেককে বলার। প্রায়শই মেসেজ আসে, কিছুদিন আগেই আমাকে যেমন দুজন মেসেজ করেছিল আগের সপ্তাহতেই। তাদেরকে আমি এটাই বললাম যে নোটিফিকেশন যদি আসে তারপরেই বিশ্বাস করবে, তার আগে নয়। তো আজকে যেটা আনন্দের খবর সেটা তোমাদেরকে আমি জানাতে এসেছি আজকে। সেটা হচ্ছে, একটু পরে স্ক্রিনে আমি দেখিয়ে দেব যে কিভাবে দেখবে, নিজেদের চোখে দেখে বিশ্বাস করবে যে আজকে তোমাদের জানানো হয়েছে যে একটা টেন্টেটিভ ডেট এক্সামের, কবে এক্সাম হবে সেটা। তো আরো অন্যান্য পরীক্ষারও দেওয়া হয়েছে, আর এএনএম জিএনএম এরও দেওয়া হয়েছে। তো সেখানে ডেট বলা হয়েছে জুন মাসের 29 তারিখ। তো সেটা তোমরা ওয়েবসাইট চেক করবে, সেখানে গিয়ে দেখবে। সেটা আমার ভিডিও শেষে দেওয়া হবে। আর যেটা বলার, তোমরা থাম্বনেলে দেখতেই পেয়েছো যে আমি বলছি যে কবে এক্সাম ডেট সেটা প্রকাশিত হয়েছে, আর কবে ফর্ম ফিলিং স্টার্ট হবে সেটাও কিন্তু তোমরা অনেকে জানতে চেয়েছো। দেখো, একটা কথা বলা, সেটা হলো যে আগের বছর যদি তোমরা দেখো, সেখানে কিন্তু 21শে মার্চ থেকে 21শে এপ্রিল অবধি ফর্ম ফিলিং এর ডেট ছিল, মার্চ মাসে। তাহলে এখন কিন্তু মার্চের মিড উইক। তো আশা করা যাচ্ছে মার্চের কিন্তু লাস্ট উইকেই ফর্ম ফিলিং স্টার্ট হয়ে যাবে, ঠিক আছে? তো এটা ধরেই আমরা এগোচ্ছি। তো সুতরাং চিন্তার কোনো কারণ নেই যে এখনো কেন ফর্ম ফিলিং হচ্ছে না, কি ব্যাপার না ব্যাপার। আর একটা জিনিস হলো যে আমরা জানি যে এইচএস এর এক্সাম কিন্তু 18ই মার্চ শেষ হতে চলেছে। তো তাদের এক্সামটা হয়ে যাওয়ার পরে কিন্তু ফর্ম ফিলিং স্টার্ট হওয়ার বেশ ভালো চান্স চলে আসছে। তাই চিন্তা করার কোনো কারণ নেই। তোমরা যেমন পড়াশোনা করছো করো, যে যবে ফর্ম ফিলিং স্টার্ট হবে তবে থেকে পড়বো, থাক, এখনো তো কোনো ঠিকঠাক নেই। আবার আর্টসের স্টুডেন্টরা কি এনএম জিএনএম পরীক্ষা আদৌ দিতে পারবে, থাক, এখন দরকার নেই, আগে নোটিফিকেশন বেরোক। এই ভুল ভ্রান্তিগুলো রেখো না, এই ভুল ধারণাগুলো রেখো না। এটাই বলবো, যেমন প্রিপারেশন নেওয়া স্টার্ট করেছো তেমন প্রিপারেশন নিতে থাকো, পড়াশোনা করতে থাকো, কারণ আর হাতে দেখতে গেলে কিন্তু মাত্র 3টে মাস, ঠিক আছে? তো সেই জন্য 3টে মাসে কিন্তু খুব ভালো করে পড়তে হবে। যারা যারা প্রিপারেশন নেওয়া স্টার্ট করেছো তারা সেগুলো রিভিশন দিতে স্টার্ট করো। আর যেটা বলার সেটা হলো যে এই যাবতীয় নার্সিং রিলেটেড তথ্য জানতে হলে তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। আর একটা জিনিস দেখো, তোমরা যদি আমার চ্যানেল ভিজিট করে দেখো, আমি কিন্তু এক্সট্রা কোনো কথা, এক্সট্রা কোনো কিছু যে মাসে প্রত্যেকটা সপ্তাহেই বলছি এবার এক্সামের ডেট জানা গেল বা এবার ফর্ম ফিলিং এর ডেট জানা গেল, এই যাবতীয় তথ্য আমি দিই না। এতে হয়তো চ্যানেলের হয়তো খুব ভালো এফেক্ট পড়ে বা কিছু, কিন্তু আমার কাছে কথা হলো যে প্রত্যেকের সময়ের অনেক মূল্য রয়েছে। সেই জন্য যতটুকু ডেটা তোমাদেরকে দেওয়া দরকার, তোমাদের হেল্পফুল হবে, সেই রিলেটেড ভিডিওগুলোই কিন্তু আমি বানাই। এটাই আমার তোমাদেরকে বলার। মানে অনেকে কোয়ারি করো তো, দিদি ভিডিওস আসছে না কেন, বা তুমি কেন এখনো বলছো না। আমি যতক্ষণ না নোটিফিকেশন পাবো, আমি যতক্ষণ না ওয়েবসাইটে দেখবো, ততক্ষণ তার আগে কিছু বলবো না। হ্যাঁ, যেমন এক্সামের ফর্ম ফিল ইন কবে হবে সেটা তোমরা অনেকেই কোয়ারি করছো, তাই এটাও কিন্তু এখনো নোটিফিকেশন দেয়নি। তবু আমরা আগের বছর যেহেতু দেখেছি মার্চ মাসে ফর্ম ফিল ইন হয়েছে, সেই বেসিসে আমি কিন্তু কথাটি বললাম, ঠিক আছে? তো এইটুকুই আমার বলার ছিল, যে কবে এক্সাম হতে পারে সেই টেন্টেটিভ ডেট জানানো হয়ে গেল, আর কবে ফর্ম ফিল ইন স্টার্ট হবে এটা আমার মত অনুযায়ী তোমাদেরকে বললাম। তো এবার ফর্ম ফিল ইনের ডেট যবে দেবে আমি সেটাও তোমাদেরকে জানিয়ে দেবো। আর এটা বলার যে এপ্রিল মাস থেকে বা 18ই মার্চের পরেও যদি কেউ স্টার্ট করতে চাও, যারা এইচএস ক্যান্ডিডেট এবার এক্সাম দিচ্ছ বা অন্যেরা, তারা কিন্তু কন্ট্যাক্ট করতে পারো। আমার অনলাইন ক্লাস প্রোভাইড করা হয়, তোমরা দেখেওছো আগের বছরগুলোতে অনেকেই পাশ করেছে। যারা যারা ভালো করে পড়বে তারা অবশ্যই কোয়ালিফাই করবে, ভালো র্যাঙ্ক করবে, ভালো স্কোর করবে, এটাই বলার। আর আরেকটা জিনিস, যে তোমাদের ভৌত বিজ্ঞান নিয়ে অনেকের অনেক কোয়ারি আছে, তো সেটা নিয়ে আমার নেক্সট ভিডিও আসতে চলেছে। আর তোমরা একবার ভিডিও শেষে এবার এটা দেখে নাও যে কিভাবে তোমরা চেক করবে যে তোমাদের টেন্টেটিভ এক্সাম ডেট দিয়ে দেওয়া হয়েছে। প্রথমে গুগলে KWP JEE বলে সার্চ করবে, দেন সেখানে গিয়ে এএনএম জিএনএম অপশানে ক্লিক করবে। দেন দেখো এরকম একটা পেজ আসবে, সেখানে স্ক্রল করার পর দেখতে পাবে টেন্টেটিভ শিডিউল অফ এক্সামিনেশন 2025। এই 2025 সালের দেখো জেনপাস বলো বা এনএম জিএনএম বলো, সমস্ত এক্সামের কিন্তু টেন্টেটিভ ডেট দিয়ে দেওয়া হয়েছে। এখান থেকে তোমরা কিন্তু ডেটগুলো দেখতে পেয়ে যাবে। চলো টাটা, সবাই ভালো থেকো, ভালো করে পড়ো। আর আজকে সবাইকে জানাই হ্যাপি হোলি।